আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের একসময় কোনো অস্তিত্বই ছিল না, তার দেহই ছিল না। আজকে আমরা এই দেহ নিয়ে আমরা চলাফেরা করছি, এই দেহটাই একসময় ছিল। সূরাতুদ দাহরে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের কাছে কি এমন একটা সময় এসেছিল না যখন সে কোনো কিছুই ছিল না, মাযকুরান আলোচনা করার মতো। অর্থাৎ একটা মানুষের নাম ছিল না, ঠিকানা ছিল না, কোনো পদবি ছিল না। এরপর আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এরপরে আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। এরপর আমি তাকে অস্তিত্ব দান করেছি। এক সময় তার কোনো অস্তিত্বই ছিল না। এই পৃথিবীর মধ্যে সে যখন আসলো তখন তার অবস্থাটা কেমন ছিল? সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছি, তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমাদের কোনো হুঁশ ছিল না, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কোনো কার্যক্ষমতা ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এরপর আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি আমি তোমাদেরকে দান করেছি, অন্তর দান করেছি, যাতে তুমি সেই অন্তর দিয়ে তুমি আমাকে বুঝতে পারো, সেই অন্তর দিয়ে যাতে তুমি সত্যিত উপলব্ধি করতে পারো। কিন্তু এই মানুষ যখন ছোটবেলায় সে যখন ছিল তখন তার হাত ছিল, কিন্তু সেই হাত দিয়ে কোনো কিছু ধরতে পেত না। তার চোখ ছিল, কিন্তু সেই চোখ দিয়ে সে কোনো কিছু দেখতে পেত না। তার পা ছিল, কিন্তু সেই পা দিয়ে সে চলাফেরা করার মতো কোনো ক্ষমতাই ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে তোমরা যখন যৌবনে পদার্পণ করো, শরীরে যখন শক্তি সামর্থ্য যখন এসে যায়, যখন প্রতিপক্ষকে ঘায়েল করার মতো শরীরে যখন শক্তি সঞ্চার হয়, তখন তুমি তোমার প্রভুকে ভুলে যাও। আর দুনিয়া দেশে যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, নিজ প্রভুকে ভুলে যায়, সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, কেউ যদি পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিস থেকে কেউ যদি শয়তানকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ পাক বলেন, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ হিসেবে উঠাবো। তখন বান্দা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে প্রভু, তুমি কেন আমাকে তুমি অন্ধ হিসেবে উত্তোলন করেছো, উঠিয়েছো? ওয়াকাদ কুনতু বাসীরা। পৃথিবীর মধ্যে দৃষ্টি শক্তি ছিল, আমি চোখে দেখতাম। তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এভাবে আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল,